আজকে আমার হাজব্যান্ড আর আমার দাদা দুজন মিলে চলে গিয়েছিল বাকেরগঞ্জ একটা রাজহাঁস কেনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। হ্যাঁ, এই ব্লগটাও কিন্তু বরিশালের, আর এটা হচ্ছে ডিসেম্বরের 30 তারিখের ব্লগ। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, জ্বরও এসেছে। তো তার মধ্যেও কিন্তু বসে গিয়েছি আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ বানানোর জন্য। আর আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে আমরা একটা রাজহাঁস খাবো, যার জন্য ওরা বাজারে গিয়েছিল। তো আমাদের এলাকার যে বাজার, ওখানে গিয়ে পাইনি, পরে বাকেরগঞ্জ মানে আমাদের উপজেলাতে গিয়েছে। আর ওখানে গিয়ে কিন্তু একটা হাঁস পাওয়াও গেছে, তো ওখান থেকে একদম কেটে কুটে রেডি করে বাড়িতে নিয়ে আসবে। আর এই ভিডিওটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে আমার ফোনে নিয়ে এলাম। আমরা সবাই বাড়িতেই ছিলাম, তো ওরা সকালবেলা নাস্তা খেয়ে দুজন মিলে চলে গিয়েছিল। আর এই হাঁসটা বাড়িতে আনার পরে কখন কাটাকাটি করবে, কখন রান্না করবে, যার জন্য ওরা একবারে এখান থেকে পিস করে নিয়ে এসেছে। আর যেহেতু একটু বড় ধরনের হাঁস, এই হাঁসটার দাম পড়েছিল 2200 টাকা। প্রথমে 2500 টাকা চেয়েছিল, পরে অনেক দামাদামি করে ওরা 2200 টাকাতে রাজি করাতে পেরেছে। আর তারপরেই তো বাড়িতে আনার পরে আমার মা খুব সুন্দরভাবে হাঁসটা ধুয়ে দিল। আর ধোয়ার পরে হাঁসটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, বেশ অনেক মাংস হয়েছে। আর আজকে নতুন আলো দিয়ে হাঁসের মাংস রান্না করা হবে বাইরের চুলায়। আর আজকে প্রায় 2-3 দিন পরে খুব সুন্দর রোদ উঠেছে, একদম সকাল থেকেই রোদ ছিল। আর শীতটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এই যে আমাদের বাড়িতে মা যে পোষা মুরগিগুলো পালে, ওগুলো খুব দৌড়াদৌড়ি করে ভিডিও করার সময়। আমি খুব চেষ্টা করেছি আপনাদের সাথে দেখানোর, কিন্তু দেখাতেই পারলাম না। আর এই তো হাঁসের মাংসটা এখন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। আমার হাজবেন্ডই আজকে রান্না করবে হাঁসের মাংসটা। তো সে সকালে উঠেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আজকে বাজার থেকে কি আনবো, কি খাবা। তো আমি তখনই তাকে বলেছিলাম তাহলে একটা রাজহাঁস আনো, আমরা সবাই মিলে একসাথে খাই। আমরা কিন্তু এবার খুলনাতে বড়দিনের সময় রাজহাঁস কিনিনি, কারণ আমরা খুবই সিম্পলভাবে এবার বড়দিনটা করেছি। আর আমার শাশুড়িমাও বলেছিল যে আমরা যখন বরিশালে যাব তখন সবাই মিলে একসাথে রাজহাঁস কিনে তখন রান্নাবান্না করে খাবো, ওইটাতে আরও বেশি আনন্দ হবে। তো যার জন্যই আজকে রাজহাঁসটা আনা। আর আজকে বিকালবেলা আমার দাদাও চলে যাবে ঢাকায়, তো যার জন্য আজকেই রান্না করা হলো। আর এই যে কয়েকটা মুরগি দেখলাম গাছের নিচে বসে আছে। আর ওই যে লাল মোরগটা, এটা আমার মা আমাদের জন্য রেখেছে, আমরা 1 তারিখে খাবো, মানে নতুন বছর এই মোরগটা কাটা হবে। তো এটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো, একদম বড় সড়ো একটা মোরগ। আর আমার মা কিন্তু অনেক অনেক হাঁস মুরগি পালে বাড়িতে। তো আমরা যখন বাড়িতে যাই বেশিরভাগ আমরা মায়ের হাতে পোষা মুরগি হাঁস এগুলোই খাই, কিনে একটা খাওয়া হয় না। তো এই রাজহাঁসটাই এবার কিনে খাওয়া হলো। আর বাকি যতগুলো মুরগি খেয়েছি সবই কিন্তু মায়ের পোষা মুরগি। তো এই তো হাঁসের মাংস কষানোর পরে এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছিল। আর এই হাঁসের মাংসের ফাইনাল লুক। আমি আসলে সবার সাথে এত মজা করছিলাম, সারাটা দিন এত গল্প করেছি যে আমার আসলে ভিডিও করার কথা মনেই ছিল না। আর এই হাঁস রান্নার ফাইনাল লুক। আর এই দিনটাতে আরও কি একটা তরকারি যেন ছিল, আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। তারপরে আমরা দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করার পরে আজকে আর আমরা কেউ ঘুমাইনি, সবাই চলে গেলাম আমাদের বাড়ির পেছনের রাস্তায়। আর এই জায়গাটাকে আমরা মাটির রাস্তা বলি, কারণ এই রাস্তাটা পুরোটাই মাটির। তো এখানে এসে এই গ্রামীণ দৃশ্য দেখে এত ভালো লাগলো। সবাই যার যার ধান কাটায় ব্যস্ত, অনেকেই দেখলাম এখানে ধান কাটা শুরু করেছে। তো আমরাও চলে আসলাম। আর যেহেতু শীতের দিন, এখানে এত সুন্দর রোদ পড়েছিল, তো সবাই রোদে বসে গল্প করলাম। আর এদিকে ফিওনা একটু কান্নাকাটি করছিল, কারণ আমার বৌদি এখনো আসেনি। সে বলেছে যে তোমরা যাও, আমি একটু পরে কাজ শেষ করে পরে আসবো। তো ফিওনাকে আমরাই নিয়ে এসেছি এদিকে, তো যার জন্য সে খুব কান্নাকাটি করছিল তার মায়ের জন্য। আর এদিকে এসে একটা মজার ঘটনা ঘটেছে। এই যে কুকুরটাকে দেখছেন, এটা কাদের বাড়ির কুকুর আমরা জানি না, কে বা কারা এই কাজ করেছে। কুকুরটাকে সাজিয়ে দিয়েছে কাজল দিয়ে বা মার্কার কিছু একটা দিয়ে। তো এটা নিয়ে আমরা এত মজা করেছি, সবাই খুব হাসাহাসি করলাম। তো যাই হোক, শেষ বিকেলের রোদটা এত সুন্দর লাগছিল। আর যখন এই ধানের ক্ষেতের উপরে রোদটা পড়ে তখন দেখতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। আমাদের এদিকে কিন্তু অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে। আর এই ধান কাটা কিন্তু আমাদের এদিকে একটা উৎসবের মতো, যাদের বাড়িতে নতুন ধান ওঠে সেই সব বাড়িতে অনেক পিঠাও বানানো হয় এই ধান কাটা উপলক্ষে। তো আমরা যখন আগে বাড়িতে থাকতাম এরকম বসে বসে ধান কাটা দেখতাম। তো এখন তো বলতে গেলে গ্রামে 2-1 বার যাওয়া হয় বছরে।
তো আসলে এই সব দিনগুলো অনেক মিস করি। আর আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তার এই দিকটা অনেক বেশি ভালো লেগেছে। একদম বলতে গেলে শুনশান, কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো যানজট নেই, মানে একদম গ্রাম যেটাকে বলে। ছুটে গেছি তাই আর এই মাটির রাস্তাটা কিন্তু সবসময় এরকম নিরিবিলি শুনশান থাকে, মানে লোকজনের আসা যাওয়া নেই বললেই চলে। সকালের দিকে অনেক লোকজন এদিক থেকে বাজারে যায়, এছাড়া কিন্তু এদিকে তেমন একটা লোকজন দেখা যায় না। আর এই তো আমাদের ফিওনা বুড়ির হচ্ছে মুড ঠিক হয়ে গেছে। তার মুড সুইং করতে কিন্তু একদমই টাইম লাগে না। সে কখন কান্না করে, কখন হাসে, কখন যে নাচে, এটা আসলে বলা মুশকিল। শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই এরপরে একটা ছোট বাচ্চাকে দেখলাম এক আঁঠি ধান নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আসলে এরকম দৃশ্য আপনি গ্রামে না আসলে কখনোই দেখতে পারবেন না। আর এইসব দৃশ্য দেখার জন্য কিন্তু অনেকে ভ্যাকেশনে বাড়িতে আসে বা গ্রামে ছুটে যায়। তারপর একজনকে দেখলাম গরু নিয়ে যাচ্ছিল, কারণ একটু পরে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমাদের খুব সুন্দর একটা সাধারণ দিন। আশা করি আপনাদের এই গ্রামের ব্লগগুলো ভালো লাগছে। আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে। অনর্থ তবু তোমায় চাই